ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পানির যে ঢল, সেই পানির ঢলে কিন্তু গতকাল থেকেই ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসে। যদিও বিপদসীমা গতকাল থেকে অতিক্রম করেনি এবং এই ফলে কিন্তু গতকাল থেকে পানি বাড়তে শুরু করে এবং পানি বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখেছি গতকাল ফুলগাজী যে বাজার ছিল, সে বাজারের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে তার গার্ডওয়াল দিয়ে পানির টোপকে ফুলগাজী বাজারে প্রায় 3 শতাধিক দোকানের পানি ঢুকে যায় এবং গতকাল থেকেই কিন্তু বাঁধের বিভিন্ন অংশে ঝুঁকি দেখা দেয়। এর মধ্যেই রাতেই কিন্তু আমরা যে দেখেছেন যে এই যে বাঁধটি রয়েছে ফুলগাজীর উত্তর বড়ইয়া নামক স্থানে, সেখানে কিন্তু দক্ষিণ বড়ইয়া নামক স্থানের এই বাঁধে ভাঙন সৃষ্টি হয় এবং এই ভাঙনের ফলে কিন্তু এখন লোকালয়ে হু হু করে এভাবে পানি ঢুকছে এবং যদিও পানি বিপদসীমার অনেক 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও এখন বিপদসীমা অতিক্রান্ত হওয়ার আগেই কিন্তু এখন ফেনীর মুহুরী নদীর পানি লোকালয়ে ঢুকতে শুরু করে বাঁধ টপকে। ইতিমধ্যেই কিন্তু এই পানি ঢুকে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেপুর, বশিকপুর, বণিকপাড়া সহ বেশ কয়েকটা গ্রাম ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে এবং এই পানি প্রবেশ করে কিন্তু এ সকল গ্রামের মানুষ এখানে ভোগান্তির শিকার হচ্ছে। তাদের ঘরের পানি উঠে গিয়েছে, উঠানে পানি উঠে গিয়েছে এবং অবর্ণনীয় একটি দুর্ভোগ শুরু হয়েছে স্থানীয়দের মাঝে। আপনাকে যদি বলি, এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ফেনীর মুহুরী, সিরুনি এবং কহুয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু সেই বাঁধ আশীর্বাদ না হয়ে বরঞ্চ অভিশাপে পরিণত হয়েছে। কারণ প্রতি বছর এই বাঁধটি ভেঙে একাধিক স্থানে কিন্তু এভাবেই লোকালয়ে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। আপনারা জানেন গত বছর আগস্ট মাসে বন্যা হয়ে কিন্তু এখানে এই বাঁধের 102টি স্থানে ভেঙেছে। সে 102টি স্থানে কিন্তু প্রায় 20 কোটি টাকা ব্যয় পানি উন্নয়ন বোর্ড মেরামত করেছে। তবে সেই মেরামতের টাকা তেমন জলের টাকা জলেই গিয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন এবং স্থানীয়রা বলছেন এ সকল বাঁধ প্রতি বছর ভাঙে এবং ভাঙের মেরামতের নামে লুটপাট হয়, তবে তাদের অবর্ণনীয় যে দুর্ভোগ সেটা কিন্তু থেকে যায়। প্রতি বছর একাধিক স্থানে ভেঙে এভাবে বন্যার কবলে পড়ে। তারা কোনো ত্রাণ চায় না, তারা চায় এই বাঁধ যে দেওয়া হয়েছে তার স্থায়ী একটা সমাধান চায়। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভাঙার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।